এইগুলা কি? এগুলো ধানের ডোল। এগুলোতে ধান রাখা হয়? ধান রাখা হয়। কয় মন করে ধান ধরে? এটা ধরে 15 মন। প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে। হাঁস কি বাড়ির হাঁস না বাড়ির? বাড়ির। রংপুর মহানগরী থেকে 10 কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়নের ধুমেরকুঠি মৌজায় ঐতিহাসিক এই ধুম নদী বিল। এই বিলের পাশেই বহু বছর আগে গোড়াপত্তন হয়েছিল রংপুরের ঐতিহ্যবাহী খানসামার হাট। শীতের তীব্রতার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। এমন শীতে আগুন পোহাতে দেখা যাচ্ছে ছোট বড় সবাইকেই। গায়ে শীতের কাপড় জড়িয়ে বিভিন্ন পণ্য নিয়ে রওনা দিয়েছেন হাটুরের দল। কেউ আনছে বাড়িতে পোষা ছাগল, আর কেউ আনছে গরু। সপ্তাহের 2 দিন শুক্রবার ও সোমবার বিকেল 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলে এই হাট। এই শীতেও জমজমাট হয়ে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী খানসামার হাট। চাচা, গরু কয়টা আনছেন বাবাজি? এখানে দেখতেছেন তিনটা না? এগুলো কি আপনার পালিত না আপনি ব্যবসা করেন? ব্যবসা করেন না? ভিউয়ার্স, দেখতেছেন যে আমার পাশে অনেক বড় একটা গরুর হাট। এই হাটে ভাই কেমন কি গরু আমদানি হয় প্রতিদিন একটু জানা আছে? মানে কতগুলো গরু আসতে পারে একটা জানা আছে কি আইডিয়া? গরু আছে তো মোটামুটি 500-600 করে। বেশি আছে, তাই না? মোটামুটি 1000-এর মতো গরু আছে। এটা রংপুরের খানসামার একটা হাট। এই হাটে প্রায় প্রতি হাটবারে 2 থেকে 2500 গরুর আমদানি হয়। তো এখানে যারা গরু নিয়ে আসেন, এখানে যারা গরু বিক্রি করতেছেন, এনার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যেখানে যারা বেশিরভাগ গ্রাহক আছে তারা করে কি, গ্রামগঞ্জ থেকে বিভিন্ন যারা গরু পালন করে তাদের কাছ থেকে গরুগুলো কিনে তারা এই বাজারে আনে। এখান থেকে তারা দেশের বিভিন্ন জায়গার আরও পাইকার আছে, তারা এখানে চলে আসে। যেমন বগুড়া আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গার পাইকাররা এসে এখান থেকে আবার এনাদের কাছ থেকে গরুগুলো নিয়ে তারা চলে যায় এখান থেকে। আপনার কি এটা পালিত গরু না? না, কিনে ভাই। এটাও কেনা? হ্যাঁ, কিনে। আপনারা বাড়িতে কয়দিন করে রাখেন? আমরা বাড়িতে ভাই হাটবার পর্যন্ত রাখি। মনে করলে হাটের পরের দিনে গরু কিনলে আচ্ছা, হাট যতদিন হয় না অতদিন বাড়িতে রাখি, তারপরে আবার বাজারে বিক্রি করি। কয়টা ছাগল নিয়ে আসছেন? 4টে। হ্যাঁ। সব কি বাড়ির না অন্যদের কাছ থেকে কিনে আনছেন? না হলে আমার ব্যবসার আমার। ব্যবসা না? হ্যাঁ। বাজার কেমন আজকে? বাজার আছে মোটামুটি ভালোই আছে। হ্যাঁ। বাবাজি কি ব্যবসা করেন? ব্যবসা। ব্যবসা না? কতগুলো কিনে আসছেন? না, মাল আনেনি, বীজ বেশি আনেননি? না। বিক্রি হয়ে গেছে? এগুলো কি দেশি না বিদেশি? দেশি। জোড়া 700। চাচা, কবুতর কি এগুলো পোষা নাকি বাড়ির? বাড়ির। কত করে জোড়া বিক্রি হচ্ছে? 350। 350? 350 বেচায়, 680 পর্যন্ত চলে। তাই? 2-1 জোড়া কি বিক্রি করছেন না করেননি এখনো? এখনো করিনি। এখনো বিক্রি হয়নি। আশা করতেছেন বিক্রি হয়ে যাবে? বিক্রি হবে। তাই না? হ্যাঁ, বিক্রি হবে। কয়টা পর্যন্ত এই বাজার থাকবে? নগর পর্যন্ত থাকে। প্রচুর হাঁসের আমদানি হয়েছে বাজারে। দেখেন, এক একজনে কেউ পাইকার বা এক একজনের বাড়ি থেকে এই হাঁসগুলো নিয়ে আসছে। হাঁস অনুপাতে দাম, তো হাঁসের দামও দেখতেছি ভালোই। 1500-1600 টাকা জোড়া হাঁস বিক্রি হচ্ছে। ভাই কি হাঁস কিনলেন নাকি? এখনো নেননি? কত করে জোড়া চাচ্ছে? 1100 টাকা জোড়া চাইছে। হাঁসের দাম তো ভালো। এখানে বিভিন্ন ধরনের কবুতর বিক্রি হচ্ছে। এই যে
কবুতর। ভাই কবুতর কি কিনলেন নাকি এটা? ওটা কি কিনলেন নাকি? কত করে দাম? আচ্ছা আচ্ছা, দরদাম চলতেছে। আচ্ছা আচ্ছা। হাঁস মুরগির পাশাপাশি প্রচুর পরিমাণে কবুতর দেখা যাচ্ছে এই হাটে। ভাই এটা কি কবুতর? এটা লাক্কা না? এটার দাম কেমন হতে পারে? 500। ভাই কোয়েল পাখির ডিম কত করে বেচলেন? 16 টাকা হালা। 16 টাকা হালা? হ্যাঁ, দাম তো খুব কম। বাবাজি ডিম কত করে হালি বিক্রি হচ্ছে? 80 টাকা, 15 টাকা। হ্যাঁ, 80 টাকা, 15 টাকা। 80 টাকা হালি কিসের ডিম? হাঁসের ডিম। হাঁসের ডিম। কোয়েল পাখির ডিম 15 টাকা। এই হাঁসের ডিম এটা কি একবারে দেশি হাঁস না? দেশি হাঁসের ডিম একদম 80 টাকা হালি বিক্রি হচ্ছে। আর এইটা? ওটা 15 টাকা। এটা কি দেশি মুরগি? একদম দেশি? পাকিস্তানি? একদমই দেশি। আরে একদম বেশি কত করে? নাও তাড়াতাড়ি 80 টাকা 80 টাকা 80 টাকা? হয় ওরে বাপরে, দাম তো খুব বেশি। বেশি হয়। কত করে বেচতেছেন? 60 টাকা, 70 টাকা, 80 টাকা কয় মানুষ। 60 টাকা জোড়া কিসের ডিম? চড়াই, কিসের? দেশি চড়াই, দেশি 60 টাকা হালি। এটা কি একদম দেশি? দেশি। কত করে এইগুলা? এই যেটা 300 টাকা বাবা কয় দিছি আমি। এই ওটা দেখো। আচ্ছা, এগুলো কি আজকেই পার আনলেন নাকি? হ্যাঁ 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 বাবা। একদম। এগুলা কত করে কি বিক্রি হয় এই সুপারিগুলা? ওই ওটা 500 টাকা বিক্রি হইব বাবা। 500 টাকা কি এটা? এটা পন, 80 টাকা এক পন। 80 টাকা এক পণ? হ্যাঁ, 80টার দাম 500 টাকা? 500 টাকা। এটা তো দাম তো সেই, হ্যাঁ দাম ভালো মাল তো বাবা 600 টাকা পর্যন্ত চলছে। তাই না? হুম। আর এটা 300 টাকা বিক্রি হইব বাবা। এটা 300 না? ভাই কত করে বেচতেছেন এইটা? 40 টাকা 150 টাকা 150 টাকা বিক্রি হবে। 150 টাকা কি পণ? মানে 80টা 150 টাকা? দাম কি কম না বেশি? কাঁচা করে দাম মেমোরি। কাঁচা। আর এইটার দাম? এটা 300 350 টাকা। এটা একটু ভালোটা না? এটা পাকা। এই দেখেন, এটা হচ্ছে পাকা সুপারি। এটা হচ্ছে 300 থেকে 350 টাকা পণ বিক্রি হচ্ছে। তার মানে 80টায় এক পণ না? জি, 80টায় এক পণ। এইটা এক পণ সুপারির দাম 300 থেকে 350 টাকা। বাবাজি বিক্রি হয়ে গেছে নাকি সব? বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কত করে কি বেচলেন এটা? 130। 130 টাকা পণ। কত? আপনার কত? ভাই পান কত করে বিড়া বিক্রি হচ্ছে? পান বিক্রি হচ্ছে 40 টাকা, 50 টাকা, 40 টাকা, 50 টাকা, 77 টাকা, 80 টাকা। এক বিড়াতে কয়টা পান থাকে? এক বিড়াটা থাকে 80 টাকা, 64 টাকা। দাম তো ভালোই দেখতেছি। হ্যাঁ দাম ভালো, পানগুলো ভালো না? পানের বাজার ভালো। এটা আছে 25 টাকা, 25 টাকা শ। 25 টাকা শ। পানের দাম কমে না? না না, পানের দাম কমায় তো। তাই এবছর এবার কমা। এই বছর একটু কম। হ্যাঁ। আপনি কি ভালো আর খারাপ বেচতেছেন নাকি? হ্যাঁ, ভালো খারাপ বাঁচতেছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দাদা কি লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে? হ্যাঁ, এটা নাঙ্গল না? আর ওইগুলো বটি? বটি বটিগুলো কেমন? বটি তো ভালো। লোহা কি এক নাম্বারই নাকি? ওরে বাপরে কি ভারী, দেখেন সেই একটা বটি, খুব ধার, চকচক করতেছে, হাতে নিতেই তো ভয় করতেছে। কত করে কি বিক্রি হচ্ছে? ওটা তো 600 টাকা। এটার দাম 600 না? এগুলা কি নাঙ্গল?
এটাও কোদাল না? ওটাও কোদাল। এটাও কোদাল। দেখেন বাঁকা মাকা কোদাল। এই কোদালগুলো কিসে ব্যবহার হয় বেশি? আলু বাড়িতে আলু করে। আলু লাগানোর জন্য না? 1200 টাকা। এটা আবার ভার দেখতেছি। হ্যাঁ, ওটা ওই আলুর মাটি দেয়। আলুর মাটি দেওয়া না? কত? 1200। 600 দেবো। 600 টাকা তো ওই কিনে আর 1100 টাকা পড়ে। এটা তো নাঙ্গল না? হ্যাঁ। বিশাল নাঙ্গল। না। ওরে বাপ রে, সেই ভারী। আগে নাঙ্গলগুলো ছিল কাঠের, কিন্তু এখন লোহার নাঙ্গল। সেই ভারী, খুব ভারী একটা নাঙ্গল এইটা। হেলে একবারে 1000 টাকা পড়ে। খের কাটা। দেখেন খের বা ঘাস দুটাই, খের বা ঘাস কাটার জন্য এটা। এটার নাম কি? ধোপা কাটা মেশিন। এইগুলা কি? এইগুলা এটা দিয়ে এই যে ভুট্টা বেরিয়ে নিতে। ও ভুট্টা বাড়ি নিরানো। বিভিন্ন ধরনের ছোট ছোট দা, চাকু। এগুলো দা কেমন বিক্রি হচ্ছে? যে ধার দেখতেছি ভালো বিক্রি হয়। এগুলো হাতে নিতেই ভয় লাগতেছে, কারণ চকচক করতেছে। যে ধার, খুব ধার। এই গামছাগুলো কত করে? ভালো না? দেখেন এই গামছাগুলো 140 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো কই থেকে আনছেন আপনারা? ওনারা অনেকে আবার এই যে সিরাজগঞ্জ, কুষ্টিয়া ওই দিক থেকে আনে। ওনারা আগে আনে, তারপর আপনারা আনছেন, তাই তো? বেচা বিক্রি কেমন? আবহাওয়া খারাপ না? কত? আপনার খালি লুঙ্গি? খালি লুঙ্গি। বাবাজি কি আলা পাতা? হ্যাঁ বাবা, কত করে পাতা বিক্রি হচ্ছে এগুলা? পাতা বাবা এটা 140 টাকা কেজি, 400 টাকা। ভালো তো না? হ্যাঁ ভালো। এগুলা তামাক পাতা শুকালেই তো আলা পাতা হয় না? হ্যাঁ বাবা, না এগুলো অন্য পাতা? এগুলো আবাদ করিয়ে শুকায়। তামাকেরই পাতা না? তামাকের, তামাকের। আপনার এগুলা কি সরিষার তেল? সরিষার তেল বেহে। কি ঘানি ভাঙ্গা নাকি? হ্যাঁ, ঘানি ভাঙা। মানে হাতের ঘানি না গরু দিয়ে? গরু দি। দেখান তো একটু কেমন তেলাটা দেখা যায়। তেল দেখান। একদম ঘানি ভাঙ্গা। এই যে তেল। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, দারুন। কালারটা একটু ইয়েটা তোলেন তো দেখি। একদম টকটকে কালার। ভাই চাল কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা। 50 টাকা? মোটা। কি চাল এটা? খুব মোটা চাল দেখতেছি। গুটি সোনা। এই যেটা মোটা গোটাই স্বর্ণা চাল, হ্যাঁ। এগুলো কি অটো রাইস মিলের না এর? না না, দেশি। দেশিটা হ্যাক্সা মিলের। হ্যাঁ। দেখেন চালগুলো একটু মোটা মোটা লাগতেছে। কত করে কেজি বিক্রি হচ্ছে? 50 টাকা। 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। একদম বাড়ির না? হ্যাঁ, বাড়ির। আর এটা কি চাল? এটা সেকন 49। এটা কত করে? এটা 57 টাকা। 57 টাকা। এটার দাম একটু বেশি। হুম। আপনারা ইয়ে করেন আগে ধান কিনে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ইয়ে করি, সিদ্ধ শুকান করেন, সেদ্ধ শুকান করি। তারপরে সেটা ওই যে তারপরে হলার আইস, হ্যাঁ, আইস মিলে নিয়ে যায় ভাঙি। হ্যাঁ হ্যাঁ, ভাঙিয়ে হাটে এটা নিয়ে একটু আসি। ভালো, ভাত খেতে এটা ভালো হয়। হ্যাঁ, ভাত খেলে ভালো স্বাদ আছে এটা। স্বাদ আছে, হ্যাঁ। এই যে দেখেন তোরা জাল বিক্রি হচ্ছে। এটা তোরা জাল না ঝাঁকি জাল ভাই? ঝাঁকি জাল। কত করে বেচতেছেন? হ্যাঁ, এটার দাম 3000 না? এই ভিউয়ার্স, যে ঝাঁকি জালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জালটা 3000 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। এইগুলাও জাল তো ভাই না, শুধু কাঠি ছাড়া?
চটকা জাল বিভিন্ন ধরনের ওইগুলা কি ভাই? এইগুলা গরু গরু ছাগলের মুখে বাঁধা। হ্যাঁ হ্যাঁ, গরু গরু। এগুলা দড়ি না? হ্যাঁ, কি কি শুটকি আছে বাবাজি আপনার এখানে? ওইগুলা কি? ওইটা রেইসা মাছ, ইসলা। এইগুলা কি? কানা ওই যে ওইটা এটাও কানা কানা মাছ। এইটা এটা সেলা এইগুলা কি কি বলে? এটা ঝাটকা এটা চান্দা। চকলেট আর এইটা কি? এইটা পত্তি কুর্তি। এটা উড়কে এইগুলা কি? হুরকা। বিভিন্ন ধরনের। সব কি নদীর মাছ না নদীর এই খাল বিলের এইগুলা মাছও আছে? নদীর খালবি। এইগুলা কি সিলভার? হ্যাঁ, সিলভার। বাদাম কত করে বিক্রি হচ্ছে? এটা কি ভাজা না কাঁচাটা? ও বীজ, এটা না? যেখানে বীজ বাদাম বিক্রি হচ্ছে এটা কত করে বলতেছেন? 1000 টাকা পাল্লা এক ধারা। এক ধারা 1000 টাকা। আচ্ছা, বাদামগুলো কি এই খোসা ছাড়িয়ে লাগাতে হয় না এমনি? এইভাবেই মাটির নিচে দিলেই হয়? বীজি একটা ফাটায় দিলেই হয়। এটা এক ধরনের বাদাম, এটা আর এক ধরনের বাদাম না? বাড়িহাট ওটা এটা দেশিটা। দেখেন, এটা হাইব্রিড আর এটা দেশি বাদাম। 12 টাকা মুঠে বেচানো। এইগুলাও কি বিসি না? এইগুলা ধনিয়ার বেশি ধনিয়ার বিসি না? ধনিয়ার পাতা ধরে খান। হ্যাঁ হ্যাঁ, এটা গম। ভুট্টা আবার কালার করা দেখতেছি। ঘাস করে গরু খাওয়া ও, ফ্রিতে। হ্যাঁ। ধানের বীজও বিক্রি হচ্ছে। এটা কি ধান? বিভিন্ন ধরনের বীজ না ভাই এগুলা? এইটা কি বীজ? এইটা পালং শাক। ও আচ্ছা, এদিকে আর একটা ইয়া পাওয়া যায় না? টক একটা পালং পাওয়া যায়, টক টক লাগে। আমাদের পাশে নাই। ওইদিক হয় না? না, এটা ওইদিকে হয় খুব। টমেটো কত করে? টমেটো 20 টাকা কেজি। 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর আলু কত করে যাচ্ছে? আলু 16 টাকা। সিম কত করে ভাই? সিম 25 টাকা কেজি। 25 টাকা। এই যে দেখেন, বড় বড় সিম, একদম টাটকা টাটকা সিম। 25। এই টাটকা টাটকা সিমগুলো 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভাই আলু কত করে এটা? 16 টাকা কেজি। ভালো আলু তো, দামই তো নাই আলু। হ্যাঁ। আর কাঁচা মরিচ 30 টাকা কেজি। 30 টাকা। ভাই বাঁধাকপি কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস। দামই তো নাই। এই যে দেখেন, সুন্দর সুন্দর একটা করে বাঁধাকপি। এই কপিগুলো শুধুমাত্র 5 টাকা পিস বিক্রি হচ্ছে। টাকা আছে, টাকা আছে হুজুর। মরিচ খালি 15 টাকা শেয়ার। খালি 15 টাকা শেয়ার লাগাছি। বেশি টাকা মো। এই যে আদাগুলো দেখতেছেন, একদমই দেশি আদা। এটা দেশি না? এটা কত করে বেচতেছেন মুরব্বি? 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া দেশি আদা। হয় না। এক বছর এখন? হ্যাঁ। দাদা হিসাব থেকে হলুদ না ভাই? হ্যাঁ। এটা একদম দেখেন ঝরঝরে সুন্দর হলুদ। তেল বেশি ব্যবহার।
এটা কি তেল নাকি বাবাজি? সরিষার তেল। কত করে? 30 টাকা ছটাক। আর কেজি কত করে? কত হয়? এটা কি ঘানি? হ্যাঁ, এটা যে গাছ মারে বাড়িতে। বাড়িতে না, একবারে খাঁটি ঘানি। এটা কোনো যে বাচ্চা আইতে পাই যাবে তারও গাছ দেবে ইনশাআল্লাহ। তাহলে এই পুরা কয় টাকার হচ্ছে? এটা হলো 20 টাকা। 20 টাকার পুরা না? পুরো 20 টাকা। এই যে এখানে 20 টাকার একটা মশলার পুরা দেওয়া হচ্ছে, জিরা মশলা বিভিন্ন কিছু মিলে 20 টাকার দেওয়া হয়। ভাই বেচা বিক্রি কেমন চলছে ভাই কোনো মতন? হাট ভাঙা ভাঙি না, একখানের দোকান আর একখানে আসলে তো কম হবে বেচা কিনা। লবণ কত করে কেজি যাচ্ছে? আমরা কেজি বেচতেছি 20 টাকায়। লবণ না? এইগুলা কি? এগুলো ধানের ডোল, এগুলাতে ধান রাখা হয়? ধান রাখা হয়। কয় মন করে ধান ধরে? এটা ধরে 15 মন, 10 মন, 12 মন। এগুলো একটা করে কি বলে এগুলাকে? ধান ধান রাখার জন্য ডোল। 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 ডোল না ঢোল? ডোল, ডোল না? ধানের ডোল। ধানের ডোল। বিক্রি হচ্ছে কত করে? এলে 800, 1000, 700, 500। আচ্ছা, বেচা বিক্রি ভালো হয়? বেচা বিক্রি ভালো হয়। ঠিক আছে। এই যে অনেক বড় বড় একটি করে বাঁশের পাত্র বানানো হয়েছে এইগুলোতে। তো মূলত এই অঞ্চলের মানুষ এইগুলোতে ধান রাখে, আর এই ধান রাখার এই পাত্রগুলোকে তারা বাঁশ দিয়ে বানাইছে এবং এগুলোর নাম বলতেছে ধানের ডোল। এইগুলোতে 15 মন 20 মন করে ধান একটাতে ধরে এবং বিক্রিও হচ্ছে ভালো, বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে। দেখেন বিশাল বিশাল। বিভিন্ন ধরনের যে বাঁশের তৈজসপত্র বানানো হয়েছে, এগুলো বাড়িতে অনেক পশু পাখি পালন করা হয় এবং কৃষি যে ফসলগুলো হচ্ছে যেমন ধান, সরিষা বা আরও অন্যান্য যে ফসলগুলো রয়েছে, এই ফসলগুলো রাখার বিভিন্ন ধরনের পাত্র এখানে নিয়ে হাটের দিন যে হচ্ছে হাটের দিনে আনা হয়েছে। এগুলা কি ভাই? খোসা। এগুলোর ভিতরে কি হাঁস মুরগি থাকবে? হ্যাঁ, হাঁস মুরগি থাকবে, কারণ ছাগল বান্ধিত হয়। হ্যাঁ। সব কত করে এগুলো, কত করে পিস বিক্রি হচ্ছে? খালি 200 টাকা। 200 টাকা পিস। একটাই 200 টাকা। হ্যাঁ। এই জায়গায় কি মরিচের চারা, টমেটোর চারা, বেগুন, মরিচ, টমেটো আর বেগুন না? হ্যাঁ। পেঁয়াজ। কত করে আটি বিক্রি হচ্ছে এগুলা? ভাই এগুলো বেচতেছি 150 টাকা হাজার বেচতেছি। 150 টাকা? হ্যাঁ, হাজারে হাজার 100 টাকা করে আছে। মিস নাই? লাগাইলে 100 করে আনছি, 100 টাকা করেই আছে। 100টার দাম কত লাগতেছে? তাহলে 15 টাকা হইতেছে। 100টার দাম 15 টাকা। দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ, এগুলা বিলের মাছ না ভাই? হ্যাঁ। এটা তো দেখতেছি একদম টাটকা। কত করে বেচতেছেন এই মাছ? 240 টাকা কেজি। 240 টাকা কেজি। কেজি। তাহলে পোয়া কত করে হচ্ছে? 60 টাকা। মাছের বাজার কেমন? বাজার, মাছের বাজার বর্তমানে একটু হালকা আছে। কারণ কি? কারণ একটু আমদানি বেশি। আমদানির জন্য দামটা একটু কম। একটু কম। বিশাল মাছের বাজার দেখেন। এই দেখেন যত দূর পর্যন্ত ক্যামেরা যাচ্ছে ততদূর পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে। এই 2-3টা এটা নদীর মাছ, আর এইগুলো হচ্ছে চাষ করা, তাই তো? হ্যাঁ। এইটা ভাই নদীর মাছ না, সামুদ্রিক মাছ, বুঝতে পারছি। কি মাছ? কলম্বো। আর এইটা কি মাছ ভাই? এটাও মাছ, চন্দন। আর ওই যে ওইটা, আর ওই যে ছোটগুলা যেটা কাজলি না? টুনা মাছ আপনাদের এখানে আছে? টুনা, টুনা ওনাকে, ওটাকে টুনা বলে নাকি? টুনা বলেন, তাই না? প্রচুর মাছের আমদানি হয়েছে। ওটা ওটা আবার ইলিশ না? জাটকা, ছোট ছোট ইলিশ, সিলভার কাপ, প্রচুর পরিমাণে মার্কেট।
এই যে এখানে একটা অন্য ধরনের মাছ দেখতেছি, এটা যে কি মাছ ভাই, এটা কি মাছ? চোপড়া। এটা কি পুকুরে চাষ হয়েছে না নদী? নদীতে না? এই মাছটা চোপড়া মাছ, খালি মাছ। বুঝতে পারছি। বিভিন্ন ধরনের মাছ আনা হয়েছে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। এটা কি জাটকা? আচ্ছা, এটা কলম্বো মাছ না? আর এটা 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 ভাই, এটা কাজুলি মাছ। কত করে কেজি যাচ্ছে? 220। বাহ, জাপানিগুলা দেখেন একদম কালারফুল জাপানি, বড় বড় জাপানি। ভাই নদীর নাকি এইগুলা? ওইগুলা নদীর চলন বিল, সেটা তো নাটোরে থাকলো। দেখেন এই যে এনারা বলতেছে যে জাপানিগুলো এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাটোরের চলন বিলের মাছ এনারা বলতেছে। আর এই যে এটাও বলতেছে বিলের মাছ। হ্যাঁ, প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে এই বাজারে, বিশাল মাছের বাজার, রাস্তার পাশ দিয়ে শুধু মাছেরই বাজার। এটা কি তেলপিঠা? কত করে বিক্রি হচ্ছে? 10 টাকা পিস। এটা 10 টাকা। আর পেঁয়াজু হচ্ছে 5 টাকা। পেঁয়াজু 5 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।